আমার পক্ষে শাশুড়ি মানে, আমার কাছে শাশুড়ি মানে সে যার তার মেয়ে হট প্যান্ট পরে ঘুরে বেড়াবে, তার কাছে সে ছোট। আর নিজের বৌমা যদি শাড়ি পরে ঘুমটা না দেয়, সেটা হলো অসভ্য। হ্যাঁ, শাশুড়ি মানে হলো আমার কাছে, আমার ছেলে আমার কাছে খুব সুন্দর, আর আমার মার কাছে আমি কি অসুন্দর? শাশুড়ি মানে হলো সে সে কথায় কথায় খোঁটা শোনাবে। আমার ছেলের জন্য অনেক সম্বন্ধ আসতো। হ্যাঁ, আমি মনে হয় বাটি হাতে দিয়ে ভিক্ষা করতাম তার ছেলের জন্য, তাকে বিয়ে করব। শাশুড়ি মানে সে কথায় কথায় কথা শোনাবে। আমার ছেলেকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি, আর আমার মা কি আমাকে অনলাইন থেকে অর্ডার করে এনেছে? আমার কাছে শাশুড়ি মানে সে ছেলের ইনকাম করবে, ভোর পুষ্টি এসে খাবে, তখন তার ছেলে, তার নাতি, তার সব কিছু। আর যখন বিপদে পড়বে তখন হলো মামাবাড়ি যাও, মামাবাড়ি সব কিছু। আমার কাছে শাশুড়ি মানে ছেলের যখন শরীর খারাপ হয় তখন হলো মামাবাড়ি থেকে সবাই দেখাশোনা করবে। হসপিটালে থাকবো তখন তারা দেখে আসবে, মামা সবাইকে দেখাশোনা করবে, ডাক্তার দেখাবে, ভালো করবে, ট্রিটমেন্ট করবে, ফল ফলাদি সব কিছু কিনে দেবে। আমার কাছে যখন আমার ছেলে ছোট ছিল তখন মামা বাড়ি থেকে দুধ এনে দাও, সব কিছু এনে দাও, তখন সব মামা বাড়ির দায়িত্ব। আর যখন কোনো খারাপ কিছু করবে তখন তখন মার কাছ থেকে শিখেছে, মামা বাড়ির কাছ থেকে শিখেছে, ওনাদের কারো কাছ থেকে কিছু শেখেনি। আর সারা বছর তো মামা বাড়ি থেকে আসে, মামা বাড়ি সব কিছু শিখিয়ে দেয়, মামারা বলে, দিদারা বলে যে খারাপ কিছু করো। আর বাড়ি থেকে তো কিছুই শেখে না। আর শাশুড়ি জিনিসটা এমন জিনিস, যখন বিপদে পড়বে তখন তার বউ, তার ছেলে, তার সব কিছু। যখন ছেলে বিপদে পড়বে তখন তার শ্বশুরবাড়ি সব কিছু। আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে তখন তার ছেলে, তার বৌমা, তার নাতি, তার সব কিছু। তাই না? যুগ যুগ তো হয়ে যাচ্ছে এরকম কাজ, তাই তো? যখন মানুষ টানুষ হয়ে গেল, যখন মামা বাড়ির থেকে আনার ইচ্ছা হলো, তখন আমার নাতি, আমার সোনা, আমার ময়না, আমার টিয়া, আমার সব কিছু তখন আদর করে নাতিকে নিয়ে আসলো। মানে মানুষ হয়ে গেল, বড় হয়ে গেল, কোনো দায়িত্ব পালন করা লাগলো না, তখন তো নাতিকে বাড়ি নিয়ে চলে আসলো। তাই না? এটাই হলো যুগের নিয়ম। স্বার্থের সময় সবাই চেনে, সবাই। স্বার্থ যখন ছিল তখন মামা বাড়ি, মামার দায়িত্ব, মামারা মানুষ করে দিল। যখন স্বার্থ শেষ হয়ে গেল, তখন তাদের জিনিস তাদের বাড়ি নিয়ে আসলো। মানুষ তো হয়ে গেছে, এখন তো আমার সোনা, আমার ময়না, এখন তার কোনো কষ্ট হবে না, ডাক্তারও দেখাতে হবে না, সব কিছু তো হয়েই গেল। এটাই হলো নিয়ম। এটাই আমার কাছে শাশুড়ি মানে, এটাই। যখন টাকা থাকবে তখন ভরপুষ্টি খাবে, এসে সব কিছু করবে। যখন টাকা থাকবে না তখন দূরে ছুঁড়ে ফেলে দেবে। ছেলে, বৌমা, নাতিপুতিকে কেউ কাউকে চিনবে না। এই কথাগুলো আবার ভিডিওটা দেখে গায়ে লাগিও না, এটা সব বাস্তব, সব বৌমাদের সঙ্গে হয়ে যাচ্ছে। আমার মতে কারা এরকম পরিস্থিতিতে হয়, যতই তাকে ভালোবাসো, হ্যাঁ একটা কথা বলতেই পারে, যতই ভালোবাসা দাও না কেন, সে মায়ের জায়গায় নিতে পারবে না। আর মাই থাকবে, বিপদে আপদে মাই পিছনে থাকবে, আর সে কখনো পিছনে থাকবে না। এই 9টা বছর 10টা বছর তো দেখছি কতটা কে ভালোবাসে। ভগবানের কাছে বলি একদিন আমার দিন আসুক, আমি যেন তাদেরকে পাল্টে জবাব দিতে পারি। আমার কাছে শাশুড়ি মানে কখনো মা হতে পারবে না, আর মা কখনো মায়ের জায়গা নিতে পারবে না। মা আগলে রাখে সন্তানদের, শাশুড়ি কিছু না হতে হতে কথা শোনায়। আরে তোমার ছেলেকেও তোমরা যেভাবে মানুষ করেছো, আমাকেও আমার মা সেভাবে মানুষ করেছে। তো আমার কাছে এই জিনিসটা এরকম, শাশুড়ি মানে এরকম হয়। তোমাদের সঙ্গে কীরকম হয় জানি না, আমার সঙ্গে কিন্তু এরকম হচ্ছে, আর হয়ে যাবে, আর হবে।